দেখেন আমরা একটু রিভিউ করি, আমরা ক্লাস বেস এপিআই করব, ঠিক আছে আজকে থেকে। তো এত প্যানিক হওয়ার কিছু নাই, এখানে ক্লাস বেস এপিআই, তারপর হচ্ছে ফাংশন বেস এপিআই অলমোস্ট সেম। ওইখানে আমরা ডিফাইন দিয়ে ডিক্লেয়ার করতাম, ফাংশন ডিক্লেয়ার করতাম, এখানে আমরা ক্লাস ডিক্লেয়ার করব। কীভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয় সেগুলো আপনারা জানেন। দেখেন এখানে একটা ক্লাস বেস ভিউসের একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে ঠিক সেমভাবে ওই যে স্নিপেট লিস্ট, ওরা হচ্ছে একটা স্নিপেট মডেল করছে, ওই স্নিপেট মডেলটা নিয়ে কাজ করতেছে। তো এখানে দেখেন আমাদের পার্থক্যটা কোথায়। আমরা তখন কি করছিলাম, @API ভিউ গেট পোস্ট পুট ডিলিট, ঠিক আছে, এগুলোর জন্য হচ্ছে আমরা আলাদা করে উপরে বলে দিতাম, ঠিক আছে। আর সিএসআরএফ এক্সিমটা তখন লাগতো না, এপিআই অটোমেটিক ওটা ডিটেক্ট করে নিত। এখানেও সেম, এখানেও সিএসআরএফ এক্সিমটা লাগবে না, আপনার এগুলো এপিআই সব কিছু হচ্ছে ডিটেক্ট করে নেবে। আর উপরে যেটা এপিআই ভিউ আছে ওইটাও কি এখানে দেওয়া লাগবে না। তো এখানে শুধু দেওয়া লাগবে হচ্ছে আপনি এপিআই ভিউ দিবেন। এখানে হচ্ছে আগে আমরা রিকোয়েস্ট দিতাম না, এখানে এখন রিকোয়েস্ট থাকবেন, এখানে থাকবে কি এপিআই ভিউ। তো আপনারা সব কিছুর সাথে যদি কনফিউশন মানে মিলাই ফেলেন তাহলে জিনিসগুলো বুঝবেন না। আপনারা হচ্ছে এই ডকুমেন্টেশন দেখে দেখে কোনটা কি এটা বুঝতে হবে, কারণ এইভাবে হচ্ছে আপনাদের একটা কনফিউশন লাগতে পারে যে কীভাবে আজকে এটা কালকে এটা কোনটা করব। আপনারা একটাই করবেন, ওইগুলো হচ্ছে এক্সাম্পল দেখাচ্ছে। কেউ ফাংশন বেসে এরকম কেউ করে না, এখন যেগুলো দেখছি ফাংশন বেস এগুলো কেউ করে না, ম্যাক্সিমাম হচ্ছে ক্লাস বেসে করে, ঠিক আছে। আর সিম্পল কাজের জন্য হচ্ছে আমরা সিম্পল ক্রুড অপারেশনের জন্য আমরা দেখছি কোনটা ইউজ করব, বিওসেট ইউজ করব, ঠিক আছে, ওইটা সিম্পল ক্রুড অপারেশন। আচ্ছা, তো এখন দেখেন এখানে হচ্ছে আমাদের ক্লাস বেস এপিআই ভিউ একটা ক্লাস ডিক্লেয়ার করছে, আর ক্লাস নেম আর এপিআই ভিউটা ইনহেরিট করছে কোত্থেকে, রেস ফ্রেমওয়ার্ক ডট ভিউজ থেকে এপিআই ভিউটা। আগেরটা কোত্থেকে ইম্পোর্ট হয়েছিল, ডেকোরেটরস থেকে, ঠিক আছে। এবারটা হচ্ছে ভিউজ থেকে। তাহলে এটা এটা হচ্ছে আমাদেরকে কি একটা এপিআই ভিউ দিবে। তো এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু বিল্ড ইন ফাংশন। তো এখানে দেখেন আপনাদের এই যে রিকোয়েস্ট আর ফরম্যাট নান, এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু জানতে হবে। এগুলা এই ফরম্যাট নান কেন দেওয়া হয়েছে এটা তো আমরা জানি, এটা কেন ইউজ করা হয়েছে, এটা কেন ইউজ করা হয়েছে, এটা কেন ইউজ করা হয়েছে, শুধুমাত্র এই ফাংশানে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনি আমরা আগে কন্ডিশন দিতাম, এই রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল গেট হলে আমরা এটা করব। এখানে হচ্ছে আলাদা আলাদা করে ফাংশন দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমরা একটু দেখব, ঠিক আছে। এখানে দেখেন এই যে এগুলো সব কিছু কিন্তু সেম অ্যাজ ইউজুয়াল, দেখছেন। কারণ আপনি যদি আগেরগুলো যদি ভালো করে বুঝেন তারপর তাহলে এগুলো বুঝতে পারবেন। এগুলোতে কারো যদি সমস্যা থাকে তাহলে তারা এখানে আসে কোনো কিছু ধরতে পারবেন না। এগুলোতে কি কোনো প্রবলেম আছে, সেম না, কোড পরিচিত না। এই যে দেখেন এটাও সেম। তখন আমরা এটা কিসের মধ্যে করছিলাম, একটা ভেরিয়েবল নিয়ে তখন হচ্ছে আমরা করছিলাম। আচ্ছা, এটা তো ছিল, দেখেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরছে। এই যে দেখেন এখানে প্রত্যেকটা এই গেটের জন্য আলাদা করে ধরছে, পুটের জন্য আলাদা করে ধরছে, ডিলিটের জন্য আলাদা করে ধরছে। আচ্ছা, তার আগে এটা করার আগে আমরা লাস্ট ক্লাসে যেটা করছি ওইটা তো কাজ দেই নাই কালকে, কালকে তো আপনারা চলে গেছেন। তাহলে ওইটার উপর আমরা একটা কাজ করি, কাজ করার পরে আমরা হচ্ছে এটা করি, ঠিক আছে। দেখেন আমরা তাহলে শুরু করি ক্লাস বেস ভিউ। একটু মনোযোগ দেন, যারা জিনিসগুলো মুখস্থ করতেছেন তারা বুঝার দরকার নেই, তারা জীবনে বুঝিয়েন না, তারা ক্লাসের বাইরে দরকার বাইরে চলে যান। যারা বুঝতেছেন তারা ক্লাসে থাকেন। আচ্ছা, দেখেন এখানে একটা ক্লাস দেওয়া আছে। তো একটা ক্লাসের বৈশিষ্ট্য কি, হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে কি থাকে,
একটা ক্লাসের একটা মেথড থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, একই কথা। তো মেন জিনিসটা হচ্ছে ক্লাস আর অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা বৈশিষ্ট্য। তো এখানে দেখেন একটা ক্লাস কি করতে পারে, ইনহেরিট করতে পারে। এখানে দেখেন আমি আগেই বললাম, এটা তো বলেই দিছি যে এপিএ ভিউটা সে কি করছে, ইনহেরিট করছে। আর এটা হচ্ছে আমাদের ক্লাস নেম। এতটুকুতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমি জিনিসগুলো এখান থেকে একবার বোঝাচ্ছি, তারপর হচ্ছে আমরা হাতে র কোড করবো, ঠিক আছে? এখানে দেখেন সেভ, গেট, সেভ, রিকোয়েস্ট, ফরম্যাট, নাম, এই জিনিসগুলো কেমন লাগতেছে না দেখতে? তো এগুলো করতে করতে আস্তে আস্তে আইডিয়া হয়ে যাবে। দেখেন আপনি ক্লাসের, এটা আমাদের ক্লাসের ভিতরে না, ক্লাসের ভিতরে যদি আপনি কোনো ফাংশন ডিক্লেয়ার করেন, সেক্ষেত্রে আপনাকে মাস্ট সেলফ ইউজ করতে হবে, ঠিক আছে? সেলফটা ইউজ করতেই হবে, এটা ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক, এটা পাইথনের রুলস, ঠিক আছে? এটা লিখতে হবে। এগুলোরও কিন্তু এখানে এক্সাক্ট ফরম্যাট আছে, এই ফরম্যাটে আপনার কিন্তু মেনটেন করতে হবে। প্রথমে এটা তো ফাংশন আমরা জানি, একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশনের ভিতরে দেখেন কি আছে, আমাদের সেলফ আছে। সেলফটা হচ্ছে আমাদের এই কি রিপ্রেজেন্ট করে, সেলফ রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা ক্লাসকে, ক্লাসের ইনস্ট্যান্ট মেথডকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা মেথড বলবেন, ঠিক আছে? এখন এই রিকোয়েস্টটা এর সেলফের পরে, সেলফ হচ্ছে ফার্স্টে থাকবে, রিকোয়েস্ট থাকবে হচ্ছে সেকেন্ডে, ঠিক আছে? এরপরে এই ফরম্যাট নান, এখন এই ফরম্যাট নান নিয়ে কথা বলি। আগে দুটো বুঝে গেছে, সেলফ আগে ইউজ করতে হবে। ওকে, সেলফটা যদি আমি দেখি, আমি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে অথবা W3 স্কুলে দেখাবো। ফরম্যাট নান, এখন ফরম্যাট নানটা কি? ধরেন আপনাকে ক্লায়েন্ট বলে দিল আমার আউটপুট লাগবে হচ্ছে কিসে, ধরুন জেসনে, তাহলে এখানে আপনাকে ফরম্যাটটা জেসনে বলে দিতে হবে। ধরুন আপনার লাগতেছে হচ্ছে HTML এ, তখন HTML, ধরুন আপনার লাগতেছে XML এ, তখন XML এ বলে দিতে হবে। যদি আপনি মন চান যে না আমি ফরম্যাটটা এখানে আমার দরকার নাই, আমার ফরম্যাটটা এখানে কেটে দিলেও ফরম্যাট কাজ করবে, ঠিক আছে? এরপরে বাকি লাইনগুলো দেখেন তো চেনেন কিনা। কেটে দিলে স্যার এরপর স্যার কোন ফরম্যাটে এটা ডিফল্ট জেসনেই আসবে, ঠিক আছে? এরপরে হচ্ছে এগুলো তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা দেখতেছি। এখানে কি করে, এটা হচ্ছে সিরিয়ালাইজ, স্নিপেট, মেনি, ট্রু, অনেকগুলো অবজেক্ট একসাথে করার জন্য, ঠিক আছে? সিরিয়ালাইজ করার জন্য। আর সিরিয়ালাইজ ডট ডাটা, কারণ সিরিয়ালাইজ ডট ডাটা মানে কি, আমরা ক্লায়েন্ট যেটা চাচ্ছে তাকে সেটা আমি রেসপন্স দিচ্ছি, কারণ ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে, ডাটার জন্য, গেটের জন্য, তাকে একটা আমাকে রেসপন্স করতে হবে, আমার সিরিয়ালাইজ ডাটাগুলো রেসপন্স করতে হবে, সেজন্য কি সিরিয়ালাইজ ডট ডেটা। এটা তো সম্পূর্ণ সেম লাগবে। হ্যাঁ, আর বাকি সবকিছুই সেম, কিছু কিছু জিনিস হালকা পাতলা একটু বোঝার আছে। এটা প্রথমে আমার মনে রাখতে হবে এই ফাংশন, তারপর থাকবে হচ্ছে কি সেলফ, রিকোয়েস্ট, ফরম্যাট। ওকে, ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান ইউজ, না হলে আপনি এটা রিমুভ করে দিবেন। এরপর হচ্ছে দেখেন এটা কি ডাটা ডট রিকোয়েস্ট ডাটা, এটা কখন লিখি, যখন আমরা ইনকামিং ডাটা, ইনকামিং ডাটা যখন, তখন আমরা এটা ইউজ করি, মাথায় থাকবে। উপরে আমরা কি ইউজ করি, আচ্ছা এখানে আমরা তো, এখানে তো হচ্ছে আমরা ইউজ করি না, এখানে আমরা ইউজ করি ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ডাটা। কেন ইউজ করি? ইনকামিং, দুইটার ক্ষেত্রে দেখবেন আপনার হচ্ছে এই পুটের ক্ষেত্রেও দেখবেন, পোস্টের ক্ষেত্রেও দেখবেন, ডাটাটা ইনকামিং, সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে তখন হচ্ছে আমার কি ইউজ করতে হবে। ওকে, এই জিনিসগুলো মনে রাখলে হচ্ছে, যখন আমি একটা সিরিয়ালাইজারে কখন মেনি ট্রু দিব, কখন স্নিপেটস দিব, এগুলো মনে থাকবে না, যে আমি কখন মেনি ট্রু দিচ্ছি, কখন রিকোয়েস্ট ডেটা দিচ্ছি। যখন আমার ইনকামিং ডেটা তখন হচ্ছে আমি এটা দিব, আর যখন আমার সিরিয়ালাইজারের সবগুলো অবজেক্ট আমার কনভার্ট করতে হবে তখন হচ্ছে আমি কি দিব, ডাটাবেস থেকে আনলে মেনি ট্রু দেওয়া লাগবে, আর ফ্রন্ট থেকে আনলে রিকোয়েস্ট ডট ডেটা দিতে হবে। তো আমাদের মানে ইয়াটা কিরকম কাজ করে, কিভাবে কাজ করে দেখেন। ধরেন হচ্ছে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠালো, ঠিক আছে? এখন গেটের ক্ষেত্রে, তো গেটের ক্ষেত্রে রিকোয়েস্ট পাঠালে প্রথমে সেটা কোথায় যাবে, ডাটাবেজে, ডাটাবেস থেকে সে ডাটাবেসটা কি করবে, রেসপন্স করবে। আচ্ছা, এটা হচ্ছে গেটের ক্ষেত্রে গেল।
ডাটাবেস থেকে তো আসবে, তাই না? আচ্ছা, মধ্যখানে কিন্তু আরেকটা জিনিস মিস হয়েছে, বলুন তো কি? ভিউ বুঝতে পারছি। ও সিরিয়ালাইজার সাথে সেটা হবে, মধ্যখানে সিরিয়ালাইজারটা থাকবে। এরপর হচ্ছে যখন ক্লায়েন্ট গেট করবে তখন কি হবে? সিরিয়ালাইজারটাই কি মিডলওয়্যার? হ্যাঁ, এই সিরিয়ালাইজারটাই কি মিডলওয়্যার? মানে ও মধ্যখানে ভাইয়া হিসেবে তো কাজ করে, সে কনভার্ট করে কিসে? ডাটাবেস থেকে নিয়ে এসে ডাটাগুলোকে সে জেসন ফরম্যাটে কনভার্ট করবে, কনভার্ট করে রেসপন্স দিবে, ঠিক আছে? এরপর পোস্টের পরে কি হবে? প্রথমে আসবে কি? থেকে ডাটা যাবে ক্লায়েন্ট থেকে প্রথমে ডাটাগুলো আসবে, তারপর হচ্ছে সিরিয়ালাইজার করবে, তারপর হচ্ছে রেসপন্স করবে। তার আগে একটা পার্ট আছে কি, ডাটা এখানে হচ্ছে সিরিয়ালাইজার করবে, তারপর হচ্ছে ডাটাবেজে যাবে। সিরিয়ালাইজার করার পরে তো ডাটাবেজে যাবে, তারপর হচ্ছে আমাকে একটা রেসপন্স দিবে যদি আবার এগুলা ডাটাগুলো ইয়া করি 201 ক্রিয়েটেড, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কিছু আমরা মেথড দেখতেছি না, গেট, পোস্ট। তো আমি এখানে একটু দেখাচ্ছি। যখন আমরা গেট নিয়ে কাজ করব তখন আমরা এই ফাংশনটাকে কল করব। এগুলো কিন্তু বিল্ড ইন, ঠিক আছে? এখানে যেগুলো দেখতেছেন গেট, পোস্ট, পুট, ডিলিট এখানেও আছে, এই যে দেখেন এগুলো কিন্তু বিল্ড ইন। এগুলো কিন্তু পাইথনে কিন্তু এগুলো নাই, পাইথনের না এগুলো, ঠিক আছে? পাইথনেরও না, জ্যাঙ্গোরও না, এগুলো হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক হুকের বিল্ড ইন, মনে থাকবে। এগুলো কিন্তু পাইথনে কিন্তু গেট, পোস্ট, পুট এগুলো কোনো কিছু নাই, ঠিক আছে? জ্যাঙ্গোতেও নাই। এটা হচ্ছে কিসের? জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের বিল্ড ইন। এরপর হচ্ছে এগুলো যদি আপনারা যদি ভালো আয়ত্ত করতে পারেন, আমি কথা বলতেছি, ভয়েসগুলো রেকর্ড হচ্ছে আমার, এগুলা আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন আপনারা ভাইবার জন্য প্রস্তুত, কারণ ভাইবাতে কিছু কিছু জিনিস এগুলোই জিজ্ঞেস করবে, ঠিক আছে? আপনি আপনার ডেপথ নলেজটা কতটুকু, আপনি কোড করতে পারেন, উল্টে ফেলতেছেন কোড করে, এই করে চ্যাটজিপিটি, ডাজন্ট ম্যাটার। আপনি আপনার নলেজের আপনার ডেপথ কতটুকু সেটা হচ্ছে সে দেখবে, সে জিজ্ঞেস করবে হোয়াই উই ইউজ ফরম্যাট নান, আমরা কেন মেনি ট্রু ইউজ করি, কেন সেভ ফলস ইউজ করি, কেন হচ্ছে রিকোয়েস্ট ডট ডেটা ইউজ করি, গেট পোস্ট কেন, ঠিক আছে, সেলফ কেন ইউজ করি, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো তো আস্তে আস্তে দেখেন, প্র্যাকটিস করেন, হয়ে যাবে। তারপর হচ্ছে গেট, পোস্ট, পুটের ক্ষেত্রে পুট, এটা তো মনে রাখার কোনো কিছু নেই, বড় হাতের ছোট হাতের এটা তো এমনিতে হয়ে গেছে। ডিলিটের ক্ষেত্রে ডিলিট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা লাইন লিখি আমি সেলফের ক্ষেত্রে, সেলফে এটা মনে রাখবেন, এভরি মেথড, এই আমরা কিন্তু ফাংশনকে কি বলবো? মেথড বলবো। ইনসাইড এ ক্লাস, আচ্ছা এভরি মেথড, এই ক্লাসের ভিতর ইনসাইড এ ক্লাস, তারপর এরা কি করে? লজিক হ্যান্ডেল করে। তাহলে আমি বলবো এভরি মেথড ইনসাইড এ ক্লাস দ্যাট হ্যান্ডেলস লজিক। তারপরে হচ্ছে মাস্ট হ্যাভ সেলফ। ওকে, যখন আমরা কোনো ক্লাসের ভিতরে কোনো মেথড লিখব, তো মেথডের মাস্ট কি থাকতে হবে? সেলফটা থাকতে হবে। এটা একটা কিওয়ার্ড, এটাকে হচ্ছে আমি ইয়া দিয়ে কোটেশন দিয়ে আমি ডিফাইন করে দিচ্ছি, বুঝছেন? আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু দেখাই আমি যে কতটুকু বুঝছেন। এটা ট্রু নাকি ফলস? এরপর হচ্ছে পাথ, প্রাইমারি কি তো এখনো জানি না।
হচ্ছে def self, তারপর হচ্ছে format request, এটা কি ওকে। এটা কি এটা কি তাহলে বুঝছেন, ক্লিয়ার? তাহলে আমাদের অর্ডারটা মেনটেন করতে হবে মাস্ট। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা ওই ক্লাসের ভিতরে একটা ফাংশন আপনারা ডিক্লেয়ার করতে পারবেন, ঠিক আছে? ফাংশন দিয়ে আপনারা ভ্যালুগুলো নিতে পারবেন। সো আমাদের এটা বোঝা শেষ, এটাতে কারো কোনো এখন প্রবলেম থাকার দরকার নেই। যদি থাকেন তাহলে জিজ্ঞেস করেন, আমি আবার বলতেছি। স্যার একটা সেলফ বলছেন মাস্ট দিতে হবে, সেটা কি কারণে স্যার এখানে? দেখেন সেলফটা দিচ্ছি, এই যে আমি তো বলে দিলাম এভরি মেথড ইনসাইড এ ক্লাস দ্যাট হ্যান্ডেল লজিক মাস্ট হ্যাভ সেলফ। এটা পাইথনের রুল, আপনাকে সেলফ দিতে হবে। এখন কেন দিতে হবে সেটা আমি আপনাকে কেন বলবো। এই সেলফ দিয়ে তো আপনাকে বাকি কাজগুলো করতে হবে। এই যে দেখেন আমি যদি ভিতরে যাই, সেলফ দিয়ে বাকি কাজগুলো করতে হবে। আপনারা ইয়াতে দেখেন নাই, মডেলের মধ্যে দেখেন নাই সেলফ ডট ফার্স্ট নেম ডট ওই কি দিতেন যে, ওইগুলো মনে নাই? তো একটা ক্লাসের ভিতরে একটা ফাংশন লিখছেন, ডিফাইন হাইফেন হাইফেন স্ট্রিং, তারপর হচ্ছে সেলফ সেলফ লিখছেন, আবার এখানে সে সেলফ ডট ফার্স্ট নেম লিখছেন, যে মনে নাই এটা? এখন বুঝতে পারতেছেন যে একটা ক্লাসের ভিতরে একটা কোনো হচ্ছে মেথড অথবা যদি কোনো ফাংশন ইউজ করি তাহলে মাস্ট আমাকে সেলফ দিতে হবে। এটা হচ্ছে রুলস, ঠিক আছে? ফরম্যাটটার কাজ কি? ফরম্যাট ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো যে হচ্ছে আমি যেটা হচ্ছে জেসন ফরম্যাটে চাই, তো সেটা হচ্ছে আপনি এভাবেও দিতে পারেন, ডেফ আউটপুটটা কোন ফরম্যাটে দেখতে সেল, হ্যাঁ, রিকোয়েস্ট ফরম্যাট ইকুয়াল টু জেসন। জেসন বড় হাতের লেখে না ছোট হাতের লেখে, এটা আপনি আপনি একটু সার্চ করবেন। আমার তো অ্যাকচুয়াল মনে নাই যে আমি এখানে বড় হাতের লিখবো নাকি ছোট হাতের লিখবো, সেটা একটু নেটে সার্চ করবেন, ঠিক আছে? যে আমার এই ফরম্যাটটা ঠিক আছে কিনা। এটা সার্চ করলে দেখেন যদি ঠিক থাকে হয়তো এরকম কোনো কিছু রিপ্লাই দিতে পারে, কারণ এখানে এখন এই মোডও আছে। এই যে দেখেন দ্য প্রোভাইডেড কোড, এই যে জেসন, এই যে দেখছেন জেসন, এই যে এইভাবে দেওয়া যায়, ঠিক আছে? এটাই অর্ডারটা রিকোয়েস্ট তারপরে সোয়াইপ দিলে সব যে আগে পরে হ্যাঁ। রিকোয়েস্টের ফরম্যাট দিয়ে যে আগে আগে পরে হয়, তো এটা তো বললেনই তো হচ্ছে আপনার ফলস, আমি তো বলি না কিছু। তার মানে তো ফলস মানে কি? এটা হয় না সেজন্য ফলস বললেন? কি আশ্চর্য কথা, আপনারাই তো বললেন। এখন যদি এসে আবার যদি আবার গোলা যান, এই যে আর আর কিভাবে বুঝাবো বলেন? এই যে আপনি যে কোশ্চেনটা করছেন, আপনি তো বললেন যে আমি ফরম্যাট আগে দিব না পরে দিব রিকোয়েস্টের। এটা তো দেখতেছেন যে এখানে ফলস, এগুলো কি লিখতেছেন? লিখছেন? এগুলা কি মানে যে ভিউ সেট তারপরে ফাংশন বেস আবার ক্লাস বেস যেগুলা এগুলো তো পুরো অনেকগুলো অনেকগুলো অপশন দেওয়া আছে, তো এটার মধ্যে কোনটা আমরা বেশি ইউজ করব? এগুলো তো আছে মাথায় থাকে, ওগুলো আমরা মাথায় থাকতে হচ্ছে কি জানো, সবগুলো তো সেম। এখন ফাংশন বেস আমরা ইউজ করব না, আমরা ক্লাস বেস ইউজ করব, ঠিক আছে? এরপর তো এত তাড়াতাড়ি যদি হয়, এরপর তো আরও আছে লিস্ট, তার লিস্ট ক্রিয়েট আছে, লিস্ট ক্রিয়েট আপডেট ডিস্ট্রয় ডিলিট ডিস্ট্রয় আছে, অনেক কিছুই তো আছে। এখন আপনার যখন যেটা মন চায় তখন সেটা আপনি ইউজ করবেন। বেস্ট কোন জিনিস আছে কি আপনারা যেগুলো ইউজ করেন? এখন হচ্ছে সিম্পল কাজের জন্য আপনি নর্মাল প্রোডাকশনের জন্য ভিউ সেট ইউজ করবেন, লজিক হ্যান্ডেলের জন্য আপনি হচ্ছে মিক্সিং বা জেনারিক যেগুলো আছে এগুলো ইউজ করবেন। তো আপনি আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ সেগুলো হচ্ছে দেখব। আচ্ছা, গেটের ক্ষেত্রে আমরা গেট মেথডটা কল দিব, পোস্ট মেথডটা কল দিব, পুট মেথডটা কল দিব, ডিলিট মেথডটা কল দিব, ঠিক আছে? প্রত্যেকটার হচ্ছে কি থাকবে আমার, ডেপ
গেটের ক্ষেত্রে আমরা কি করি দেখেন, নোটিশ দেন। তো এখন গেট যখন আমরা করব আমাদের গেটের জন্য একটা ফাংশন দরকার না? তো তখন আমরা কি লিখব ফাংশনের ভিতরে? সেলফ, তারপর ফরম্যাট নান। ওকে, তারপর হচ্ছে পোস্টের ক্ষেত্রে সেম। আচ্ছা, সেলফের ক্ষেত্রে হ্যাঁ, প্রতিবার ডিপ দ্বারা আমার ফাংশন ডিপ। আচ্ছা ওইটা সমস্যা, ওইটা তো বুঝছেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পুট। আচ্ছা, পুট আমরা কিসে করে আপডেট করি না? তাহলে আপডেটের ক্ষেত্রে আমাদের কি হয় এক্সট্রা? রিকোয়েস্টের পরে কি আসবে? আইডি। তাহলে রিকোয়েস্ট যখনই শেষ হবে তারপর পরে কিন্তু কি আসবে? আইডি, অথবা বলেন হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে? আইডি, ঠিক আছে। আচ্ছা, ডেপ পুট সেলফ রিকোয়েস্ট আইডি ফরম্যাট নান, বুঝে গেছে? তারপর ডিলিটের ক্ষেত্রে, তাহলে ডিলিটের ক্ষেত্রে আমাদের সেম জিনিস না? তারপর সিম্পল, সামান্য যে আরেকটা গেট আছে মানে হচ্ছে স্পেসিফিক, সেটার জন্য স্পেসিফিক গেটের জন্য মানে একটা ডেটা যেটা আমরা করি সেটার জন্য। ওকে, এগুলো যদি বুঝে থাকেন, বুঝে গেছেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে পাথ স্টুডেন্টস ইন্টিজার মাই আইডি, তারপর কি থাকে? দেন স্টুডেন্টস, তারপর নেম, আমাদের পুরানো জিনিস, তাই না? আচ্ছা, এখন আমি হচ্ছে এটা ধরেন আমাদের ডিআরএফ এর ইউআরএল, ঠিক আছে? আমরা কোনো জ্যাঙ্গোর হচ্ছে ইউআরএল দিই নাই, কিসের ইউআরএল দিচ্ছি? ডিআরএফ এর ইউআরএলস। ওকে, এখন আমি হচ্ছে ধরেন এটা দিব। এখন আমাকে বলতে হবে, কে বলবে আমাকে হচ্ছে নাইট শেপ বলেন এটা ট্রু নাকি ফলস। একদম যদি একবার যদি ভুল বলেন ডাইরেক্ট এখানে জরিমানা নিয়ে এসে রেখে দিবেন। একবারে বলবেন ট্রু নাকি ফলস। হ্যাঁ, ট্রু, একজন পাইছি। তারপর হচ্ছে সজীব সাহেব বলেন এটা ট্রু না ফলস? ট্রু। আচ্ছা, দুইজন, জরিমানা হচ্ছে 20 টাকা করে নেবেন। এরপর হচ্ছে কাকে দিব এই হিমালয় সাহেব, এটা কি ট্রু? আচ্ছা, গেছে। তাফিম সাহেব বলেন কেমনে ফলস? এই যে কত টাকা উঠছে? 60 টাকা জমা দেন। এতদিন ধরে কি করলেন? এগুলা কোড করছেন, করছেন তো খেয়াল। আমি একটা জিনিস সোজা জিনিস দিছি, তার মানে এখানে কোনো টুইস্ট আছে? টুইস্ট জিনিসটা তো খেয়াল করতে হবে। দিতেছি তার মানে কোনো কিছু তো আছে, এটা তো বুঝতে হবে। আচ্ছা, আসেন দিবে, পরে হচ্ছে কালেক্ট করে 3 জন থেকে ব্রেকের পর। ব্রেক কয়টা বাজে? ব্রেকে একজন হচ্ছে গিয়ে নাস্তা নিয়ে আসেন, ব্রেক হবে না, কন্টিনিউয়াস চলতে থাকবে ক্লাস। আর এই জিনিস যেগুলো করতেছি এগুলার কোনো হচ্ছে রিপিট হবে না কোনো কিছু, এগুলো হচ্ছে চলতে থাকবে, ঠিক আছে? এখন রিপিট করলে আমি বাকি কাজগুলো আপনারা যদি বলেন আমি এখন রিয়েক্ট দেখাবো, রিয়েক্টে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে আমি জিনিসগুলো কখন সময় পাবো বলেন? এই ক্রুড করতে 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 1 মাস ক্রুডের পিছনে ফেলে দিয়েছেন মেন জিনিস ছেড়ে। তাহলে এখানে আমাদেরকে কোনটা দিতে হবে? এখানে আমার যেটা থাকবে সেটাই দিতে হবে। এটা তো নর্মাল জিনিস, আমরা তো আগেই তো করছি, ঠিক
ঠিক আছে, শুধুমাত্র আমরা HTML ওইখানে যেটা দিয়ে ওইটা ডাজন্ট ম্যাটার, ওইটা আলাদা, ওইটা আমাদের মাস্ট আইডি দিতে হবে, কিন্তু এখানে রিসিভ করার সময় আমাকে কোনো একটা কিছু দিয়ে রিসিভ করতে হবে, এটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, ওকে, কারণ আপনার এই আইডির সাথে ওই আইডি মিললে তো আপনার আইডি যাবে না ইউআরএল এ। এই জিনিসগুলো একদম শেষ। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে? কার ক্লিয়ার হয় নাই? না, এটা হচ্ছে আমরা যখন একটা ডেটা রিসিভ করি তখন আমরা লাস্ট ক্লাসে যখন এপিআই ভিউ করছিলাম, ফাংশন বেস এপিআই ভিউ, তখন উপরে একটা গেট ছিল, নিচে একটা পোস্ট ছিল, আবার নিচে এসে প্রাইমারি কি দিয়ে একটা গেট, আবার কি ছিল পোস্ট পুট। ওই যে ওইখানে যে গেটটা ইউজ করছি ওটা কি স্পেসিফিক একটা ডাটা রিট্রিভ করার জন্য না, বুঝছেন? এটা হচ্ছে আমি দেখি বলে দিচ্ছি, এখানে হচ্ছে স্পেসিফিক ডাটা অর অবজেক্ট। আচ্ছা, তাহলে এই লাইনটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আর হচ্ছে এই জিনিসটা দরকার নাই, এই জিনিসটা দরকার নাই, এই জিনিসটা দরকার নাই, এগুলো আমাদের আগের, এগুলো বুঝে গেছি। ওকে, তাহলে আমরা এই যেটা আগে বুঝছি সেটা আমরা করি। তাহলে আমাদের লাস্ট, আমি আবার হচ্ছে একটু মনোযোগ দেন, আমি স্যার ট্রাই আর এক্সেপ্টেড টু আইডি এটা একটু এটা হচ্ছে আমরা কি করছিলাম লাস্ট ক্লাসে, ফাংশন বেস ভিউ। অফ করে দেন, লাইভ অফ করে দেন। সবাই আছে? বের হইছে কে? আমরা একটা হচ্ছে নরমাল একটা মডেল করি। কোন মডেল করব? মডেল models dot model সেম ডাটাই রাখি। আচ্ছা, তো আমরা আগে কিভাবে করতাম, dev dot str return dot self dot কি দিতাম name। তাহলে দেখেন তো, এটা আমাদের ফাংশন ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, মনে রাখতে হবে। এটা হচ্ছে স্ট্রিং কনভার্ট করে একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে, স্ট্রিং এ কনভার্ট করার। তো এখন এখানে আমরা সেলফ দিছি না, এই সেলফটা হচ্ছে আমার এই ক্লাসের একটা হচ্ছে আমার মেথড, সেজন্য হচ্ছে একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করতেছে, সেজন্য হচ্ছে সেলফ দিচ্ছে। আর দেখেন এই ওই ক্লাসে যদি আমি কোনো কিছু ইউজ করতে চাই তাহলে ডট সেলফ ডট নেম এভাবে ইউজ করতে হবে, বুঝছেন? ওকে, এরপর আমরা এখানে শেষ। এটা জাস্ট আমি এখানে একটা করতেছি, এই ফাঁকে একটা এক্সাম্পল দেখা দিলাম। এরপর কাজ কি আমাদের, সিরিয়ালাইজার ক্রিয়েট করলাম। কোন সিরিয়ালাইজার? এমপ্লয়ি। এমপ্লয়ি সিরিয়ালাইজার, এখানে হচ্ছে আমাদের কি এমপ্লয়ি মডেল। আমি কিন্তু জিজ্ঞেস করব, সবাই কিন্তু মনোযোগ দিবেন। আমার কথা কি পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? তাহলে আমার কথা বুঝতেছেন? তাহলে আমার কথার মধ্যে মনোযোগ দিতে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন মনোযোগ দিতে হবে। ওকে, তাহলে আমি সিরিয়ালাইজার ডিক্লেয়ার করলাম। সিরিয়ালাইজার কি করে, আমার কমপ্লেক্স কোয়েরিকে জেসন ফরম্যাটে কনভার্ট করে। আচ্ছা, সিরিয়ালাইজার শেষ। তো সিরিয়ালাইজার পর আমি কোথায় আসব, ভিউসে। দেখেন কত সোজা, আপনার কোনো ফন্ট এন্ডে ধরতে হচ্ছে না। ওকে, এখন আমরা ক্লাস কি দিব,
ধরেন হচ্ছে এমপ্লয়ি হচ্ছে লিস্ট দিলাম। এখানে দুইটাই ইউজ করা হয়, তো সেজন্য হচ্ছে লিস্ট আর ডিটেল ইউজ করে। এখানে আমরা কি দিব, এপিআই ভিউ। দেখছেন আগে আমরা একটু রিভিউ করার পর আমাদের একটু ভালো হয়েছে না, এখন এটা তো আসতেছে না, কেন আসতেছে না? ওকে, কোথায় থেকে? রেস্ট ফ্রেমওয়ার্ক, ভিউজ, ইম্পোর্ট এপিআই ভিউ। ওকে, যে কোনো জায়গাতে আমরা করতে পারি, তো আমরা এখানে না করে আমরা টপে দিয়ে দিই, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগে আর কি। আচ্ছা, এপিআই ভিউ। এরপর আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এবার প্রত্যেকটা কি রাখতে, আপনাদের মাথায় রাখতে হবে যে না আমি এখন এই অপারেশনটা করব। কি অপারেশন? গেট অপারেশন করব। তাহলে এপিআই ভিউতে আমরা যদি গেট অপারেশন করতে যাই, তাহলে দেখেন এখানে যদি আমরা গেট করতে চাই কই, তাহলে আমরা কোনটা ইউজ করব? লিখছেন না খাতার মধ্যে? ওকে, দেখেন হয়ে গেছে, দেভ সেলফ রিকোয়েস্ট ফরম্যাট নান। ওকে, এরপরে কি করব? তাহলে হচ্ছে আমরা আমাদের যে ডেটাটা আগে সেই ডেটাটা নিব। ইএমপি ধরেন এমপি এমপ্লয়িজ, এমপ্লয়ি মডেল কি আছে? তাহলে আমি সিঙ্গেল ইনপুট করছি, তো যখন আপনারা ডেভেলপমেন্ট মোডে কাজ করবেন তখন হচ্ছে আপনারা এটা দিবেন। যখন আপনারা ফাইনালি একটা প্রজেক্ট বিল্ড করবেন তখন যেটা লাগতেছে তখন সেটা দিবেন, কারণ সবগুলো যদি একসাথে লোড হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রসেস টাইমটা বেড়ে যাবে। তো আপনি তো আলাদা আলাদা একটা ফাংশন করে করতেছেন, কারণ আপনি এই মডেলে কাজ করতেছেন, তাহলে এই মডেলের ডাটাগুলো ইনপুট করলেন, সবগুলো তো দরকার নাই আমার ইনপুট করার। ওকে, এখন হচ্ছে আমরা কি দিব? এমপ্লয়ি মডেল অবজেক্টস ডট অল। তাহলে সবগুলো ডেটা আমি নিয়ে আসছি। এখন এই যে ডেটাগুলো নিয়ে আসছি সেগুলো কনভার্ট করতে হবে হিসাবে সিরিয়ালাইজারে। এখন সিরিয়ালাইজার নামে একটা মেশিন বানাবো, সেই মেশিন এসে কি করবে? কনভার্ট করে ফেলবে। যেমন আমরা ধানের মেশিনে কি দেই, আর দেখেন না ধান দিলে সেটা কি করে? চাল এক পাশে বের হয়, ওই কুড়ে এক পাশে বের হয়। তাহলে হচ্ছে আমরা কি করব? মেশিনে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে সিরিয়ালাইজার কি? সিরিয়ালাইজার এমপ্লয়ি সিরিয়ালাইজার। এমপ্লয়ি সিরিয়ালাইজার। ওকে, এখন আমরা ডাটা গেট করতেছি। গেটের ক্ষেত্রে কি কি করতে হয়? তাহলে কাকে করব? এমপ্লয়িজ কে করব। ওকে, এখন একটা নাকি দুইটা? মেনি ট্রু, এই যে বুঝতেছেন। ওকে, তাহলে এখন যে ডেটাটা জন্য ক্লায়েন্ট রিকোয়েস্ট করে, ক্লায়েন্ট এটা রিকোয়েস্ট করছে না ডাটার জন্য, এখন তাকে আমি কি করব? রেসপন্স করব। তাহলে রিটার্ন রেসপন্স, বড় হাতের না? ওকে, এখানে কিভাবে লিখতে হয়? রিকোয়েস্ট সিরিয়ালাইজার ডট ডেটা। ওকে, এখন যখন হচ্ছে আমি রেসপন্স করতেছি, আচ্ছা থাক। ওকে, এটা আমার গেটের কাজটা শেষ। এখানে যদি আপনার মন চায় যদি আপনি স্ট্যাটাস এগুলা দিতে পারেন, স্ট্যাটাস ডট http ডট কি কত 205। ওকে, এটা এখন আমাদের কিসের জন্য করবে? এখন পোস্টের জন্য না? ডেভ পোস্ট। তাহলে এখানে দেখেন আমরা পোস্টের জন্য কোনটা নিছি? সেম তো। ওকে, সো প্রথম আমরা কি করি বলেন তো? একটা প্রথমে ডাইরেক্ট সিরিয়ালাইজার বানাবো, এটাই কপি করে নিয়ে আসলাম। তারপরে আমরা ক্লায়েন্ট কি করে? ডাটার জন্য রিকোয়েস্ট করে, মানে হচ্ছে ইনকামিং ডেটার জন্য রিকোয়েস্ট ডট ডেটা। ওকে, এখন সেটাকে কি করতে হবে আমার? ইফ এটা যদি কি হয়?
ইজ ভ্যালিড। ভ্যালিড হলে এগুলো একটু সাইলেন্ট করে রাখতে পারেন না? সেভ। ওকে, যখন সেভ হয় তখন আমাদের কি করতে হবে? রেসপন্স। ওকে, এরপর হচ্ছে আমাদের যদি না হয় এটা হচ্ছে কি, এটা থাকবে এরর না, এরর্স। এটা 40400। ওকে, ডান। কত সোজা না? মানে 1 মিনিটে হচ্ছে আমরা একটা ক্রুড অপারেশন করে ফেললাম, আর একটু বাকি আছে। এরপর হচ্ছে আমরা কি করব? 40 ওকে হ্যাঁ, ওকে হবে না তো 400 পরে কি হবে? ও ব্যাড রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এত কপি করতেছি। ওকে, হয়েছে? স্যার স্ট্যাটাস জিনিসটা যদি ক্লিক করে না দেই স্যার এখন আপনি যদি সিনট্যাক্স রুল যদি মেনটেন না করেন, যেটা হওয়ার সেটাই হবে। আপনি যদি গাড়ি চালাতে বলছে, আপনি যদি গাড়ির রুলস ফলো না করেন, আপনার তো অ্যাক্সিডেন্ট হবে না। তো সেই ক্ষেত্রে এখানে যদি রুলস মেনটেন না করেন, সেটা তো এরর খাবেন। এখন আপনি যদি না দেন, এটা যদি স্ট্যাটাস না দেন, তাহলে এটা পাবে। আচ্ছা, স্ট্যাটাস না দিলে আমরা যখন থান্ডার ক্লায়েন্টে দেখতেছি, তখন আমাকে সবুজ যেটা লেখাটা দেখলেই বোঝা যায় যে আমার এটা ডাটাটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ব্যাড রিকোয়েস্ট হলে লাল লেখাটা আসে, আমি বুঝতে পারতেছি কি রে আমার এটা তো ভুল হয়েছে। কিন্তু আপনি এগুলো না দেন, আপনি বুঝবেন কিভাবে? ওকে, এখন আমরা কিসের কাজ করব? পুট, ডিলিট, বাকি যে কাজগুলো আছে এগুলা। ওকে, আলাদা করে ক্লাস করা লাগবে স্যার? এই ক্লাস করা যাবে না না না, আইডি দেওয়া লাগবে না আপনার। আমি ইউআরএল দুইটা ক্রিয়েট করতে হবে না? আচ্ছা, প্রথমে আমাদের কি দরকার, কি করব? সিঙ্গেল গেট করব। সিঙ্গেল গেটের জন্য কোনটা? ওকে, এখন এখানে আমাদের আইডি দিলে আমাদের ওই ইউআরএলসও কি দিতে হবে? আইডি দিতে হবে। এখানে পিকে দিলে ওইখানেও পিকে দিতে হবে। এখানে যেটাই দেন ওই ইউআরএল যাতে সেটা থাকে। এগুলো তো আগেই বলে দিয়েছি, পই করে বললাম। ওকে, এখন আমরা ফাংশন বেস ভিউস এর মধ্যে আগে কি করছিলাম? ট্রাই করছিলাম না যে স্পেসিফিক একটা ডেটার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ট্রাই, তারপর একটা ভেরিয়েবল দেই। ভেরিয়েবলটা কি এখন দিব হচ্ছে সিঙ্গেল একটা কি এমপ্লয়ি আমি নিব। তাহলে এমপ্লয়ি মডেল অবজেক্টস ডট গেট, তাহলে আইডি ইকুয়াল টু আইডি। ওকে, এভাবে বুঝলেন আমার থেকে ভালো লাগে। তারপর হচ্ছে কি অ্যাকসেপ্ট, তারপরে এমপ্লয়ি, জোড়াতে স্যার উপরে ভেরিয়েবল বুঝি নাই, উপরে ভেরিয়েবল যেটা দিছিল এটাই আমি তো নিজেই তো ভুলে গেলাম। হুম 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 হুম। আরে এত আমার মনে না, আমি দেখি একটু। কই 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 does not exist। ওকে, যদি এটা হয় তাহলে রিটার্ন দিব কি এখানে রেস http 04। এখন নতুন দেখতেছেন না এটা? এখন http 404 এটা আলাদা করে ইম্পোর্ট করা লাগে, এখন ওইটা আরেক ঝামেলা। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি রিটার্ন রেসপন্স এখানে সেটাও দিতে পারেন না, এটা আপনি দিতে পারবেন না। আমি কিন্তু এখন ডাটাটা নিচ্ছি, দাঁড়ান আমি দেখতেছি। এটাতে দিয়ে দিব কি নট ফাউন্ড দিই। ঠিক আছে, রিটার্ন এখানে ওই যে এটা দিতে পারবেন না, সিরিয়ালাইজার তো নাই। হ্যাঁ, এই যে দেখেন এটা আপনি এটা কিভাবে করবেন? আমি তো রিটার্ন রেসপন্স দিলে হচ্ছে আমার এটা দরকার ছিল সিরিয়ালাইজার। আচ্ছা এটা না দিলে হয় এছাড়াও তো হয় স্ট্যাটাস দেয়া হয়? আচ্ছা, আমি দেখি নাই। আচ্ছা, ডাইরেক্ট হচ্ছে আমি এটা দিই। এটা আজকে নতুন দেখতেছি, একটু বুঝি। std 404 এটা হচ্ছে বিল্ড ইন। ঠিক আছে, এটা কি করে? রেস মানে হচ্ছে আমার একটা
কি মানে রেস মানে কি ওঠা ওঠা বোঝাচ্ছে না, এখানে হচ্ছে আমি স্টপ করে দেওয়া, ঠিক আছে। আমার এটা যদি না থাকে তাহলে হচ্ছে আমি এখানে স্টপ থাকবে আমার এক্সিকিউশন, আমার 404 কি দিবে, ইরোর দেখাবে। আচ্ছা, তো মেন জিনিস যেটা সেটাই আমরা বুঝি। আমরা তো একটা একটা ডাটা নিয়ে নিছি, ওকে। এখন আমাদের কি করতে হবে বলুন তো? ওকে, একটা তো ডাটা নিলাম এখানে, কই গেট পুট। আচ্ছা, স্নিপেটের জায়গায় কি হবে? এমপ্লয়ি পিকের জায়গায় আচ্ছা, গেট অবজেক্ট এখানে আমার জিনিসটা নাই, ঠিক আছে। এটা আমি আবার এখানে না দেই, না দিয়ে হচ্ছে আমি কি করব, করছি আমি অলরেডি নিয়ে নিছি, ঠিক আছে এই জিনিস এটা, ওকে। তার জন্য এখন আমি এখানে এটা দিয়ে দিব ডাইরেক্ট। আমি বলতেছি সিরিয়ালাইজার, এখানে কি সিরিয়ালাইজার হবে? এমপ্লয়ি সিরিয়ালাইজার। এখানে হবে আমাদের কি বলেন তো? এমপ্লয়ি এমপ্লয়ি। দেখেন আমি অলরেডি কিন্তু এখানে নিয়ে নিয়েছি, আমি ডিফারেন্ট ভাবে করতেছি। ওরা একটা হচ্ছে গেট অবজেক্ট নিয়ে করছে, আমি এটা নিয়ে করতেছি। আচ্ছা, এখন দেখেন আমি এটা তো বুঝছেন, এটা বুঝছেন না? এটা কি বুঝেন নাই? ওকে, তো এখন আমি যখন সিম্পল একটা অবজেক্ট নিচ্ছি তখন কি আমি মেনি ট্রু দিব? দেখেন তো এখানে প্রথম আমি যখন গেট করছিলাম তখন মেনি ট্রু দিছে, অনেকগুলো ছিল এমপ্লয়ি, সেটা আমি প্লুরালও রাখছি। এখানে হচ্ছে কয়টা? একটা। একটাকে কিসে কনভার্ট করবে সে? সিরিয়ালাইজারে কনভার্ট করবে। কনভার্ট করার পরে সে এটা হচ্ছে এই সিরিয়ালাইজারের মধ্যে রাখবে, রাখার পরে রেসপন্স সিরিয়ালাইজার ডট ডেটা। ওকে, এখন দেখেন আমি যে আলাদা আলাদা করতেছি এটার একটা প্রোস এন্ড কনস আছে, সেটা দেখবো এখন। তাহলে গেটের কাজটা বুঝছি, হ্যাঁ। আইডি দিয়ে ধরছি, এখানে যদি আপনি যদি পিকে দেন তাহলেও হবে, ঠিক আছে। কারণ আমাদের ডেটাবেজে আইডিও বুঝে পিকেও বুঝে, ঠিক আছে। আপনি যদি এখানে পিকেও দেন তাও কাজ করবে। যে কোনো নাম না, দুইটাই, একটা আইডি আছে আর একটা প্রাইমারি কি আছে। ওই পাশে আপনার যা মন চায় আপনার নামও দিতে পারবেন। তো আপনার নাম যদি এখানে দিতেছেন তাহলে এখানে কি লিখতে হবে? হিমালয়। তারপর কোথায় চেঞ্জ করতে হবে? এটা যে তার না বলেন। ওকে, এরপর আমাদের কিসের করব? গেট পোস্ট। পোস্ট এই যে পুটেরটা হয়ে গেল। তাহলে পুটের ক্ষেত্রে সেম জিনিস করতে হবে না? সেটাই, এখন ওই ফাংশনটা একটা আছে, ওই ফাংশনটার কাজটা দেখাবো। এখন পুটের জন্য আবার জিনিসটা করতে হচ্ছে না, আমি আবার ডাটাটা নিচ্ছি ওই যে আমাদের ওই প্রাচীন কাহিনীর মতো না, যে আলাদা আলাদা করে বারবার গেটের জন্য আইডি নিচ্ছি, তারপরে হচ্ছে আবার কি পুটের জন্য আইডি নিচ্ছি, ডিলিটের জন্য আইডি নিচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন ছিল। তো এখানে আমি আলাদা আলাদা ফাংশন করে লাভটা কি, সে আগের মতোই তো হয়ে যাচ্ছে। তো সেজন্য আপনাকে বারবার নিতে হবে, সেটা রিমুভ করার জন্য একটা ওয়ে আছে, সেই ওয়েটা আমরা দেখব। তো এখন পুট করতেছি, পুটের জন্য আমাদের কি করতে হবে? পুটের কাজ ওয়ান কাইন্ড অফ কার মতো সমান? পোস্টের মতো। তাহলে এই পোস্টের জিনিস এটা কপি করলে হবে না? তাহলে আপনি যেহেতু কপি করছেন, মাইন্ড রাখতে হবে কপির মধ্যে কিছু আপনাকে চেঞ্জ করতে হবে, ওই চেঞ্জ করার ইয়াটা থাকতে হবে। ওকে, এখন আমি একটা ডাটা রিসিভ করলাম, ঠিক আছে। যখন একটা ডাটা রিসিভ করলাম, পুটের ক্ষেত্রে তো আমার ঠিক আছে ইনকামিং ডাটা আমার ডাটা ডট রিকোয়েস্ট ডট ডাটা দিতে হবে, কিন্তু যখন আপনি করবেন এখানে আপনাকে আলাদা করে কি দিতে হবে বলেন তো? হ্যাঁ, এই যে এমপ্লয়িটা আগে আপনাকে এখানে দিতে হবে, কারণ আপনি আইডি ধরেই একটা ধরেই কিন্তু কি করতেছেন? আপডেট করতেছেন। আমি কিন্তু জিজ্ঞেস করব, ওকে। এই জিনিসটা আগে থেকে কপি করলাম, এই জিনিসটা হচ্ছে বুঝছেন? এই জিনিসটা নাহিদ সাহেব বুঝছেন? হ্যাঁ, এখানে এমপ্লয়িটা কোত্থেকে নিয়ে আসলাম? ওকে, এরপর হচ্ছে বাকি কাজগুলো সেম না? ওকে,
তারপর হচ্ছে গেট গেল, পুট গেল, তারপর আছে কি ডেপ ডিলিট। ডিলিটের ক্ষেত্রে দেখেন কি ইউজ করতেছি, সেম ডিলিটও তো কপি করলাম। আচ্ছা গেট কপি করছি না, ওকে। তো ডিলিটের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেম কাজটা, এই যে সেম না, ওকে। এবার কি করা লাগবে, এই যে এখানে আমার এটার পরিবর্তে কি হবে, এমপ্লয়ি ডট ডিলিট, তারপরে রিটার্ন করব কি, বুঝে গেছে? তো কপি করবেন, কপি করে করে যাতে ওইভাবে সেভাবে করবেন। ওকে, আমি হচ্ছে ইউআরএলটা দেখি, এখানে দেখেন এবার ইউআরএলস এর ডিফারেন্সটা কোথায়। এতক্ষণ ধরে হচ্ছে আপনারা কি করছেন, ওই এভাবে করছেন না, এগুলা নাম দিয়ে দিই, কিন্তু এখন সেটা আর হবে না, সেটা আর করবেন না। সেটা হচ্ছে এবার এখানে পার্থক্যটা হচ্ছে কি, এই এস ভিউ দিতে হবে, যতগুলো আপনার ইয়া থাকবে সবগুলো এস ভিউ। এখানে তো আমার ভিউজ থেকে করে নেই, এখানে আমার কি হবে, এমপ্লয়ি লিস্ট ডট এস ডট ভিউ। ফাংশন ক্লাস বেসের ক্ষেত্রে আপনাকে এস ভিউ এটা কল করতে হবে, ঠিক আছে? এটা করলে কি হয় স্যার? না হলে আপনার ফাংশন বেস ভিউ ইউআরএল, আমি তো কাজ করতেছি কি ইউআরএল কি করে ম্যাপ করে ফাংশন আর ইউআরএল। এখন তো আমি ক্লাস বেস ভিউ করতেছি। কারেন্ট আসছে, না না কারেন্ট নেই, কারেন্ট চলতেছে, কি চলতেছে জানি না। কারেন্ট আসে নাই। আচ্ছা, তো এখন এই যে দেখেন এই আমাদের এমপ্লয়ি ডিটেলস এস ভিউ, বুঝছেন? এটা এস ভিউটা দিতে হবে। ওকে, এখানে এমপ্লয়ি এমপ্লয়ি এস ভিউ দিলে কি ওই যে মেথডের নামের সাথে ক্লাসের মেথডের নামের মিলায়া তারপর পোস্ট না গেটেড আইডেন্টিফাই করে? হ্যাঁ, সেটা অটোমেটিক আইডেন্টিফাই করবে এস ভিউটা। তো এখানে কি হবে, হিমালয় এখানে কি হবে, এবার না পারলে আমি আবার দিব, ইম্পোজ করব আবার। দেখেন এখানে কি দিছি, দেখেন তো, এই লাইনটা দেখেন, এই এখানে দেখেন, এই যে এখানে এগুলো দেখেন, এই লাইনগুলো দেখেন, এখানে কি দেওয়া আছে, এখানে আইডি দেওয়া আছে, এখানে কি হবে, সজীব সাহেব কি হবে এখানে, প্রত্যেকে আবার নেন টাকা, ওর তবুও শিক্ষা হচ্ছে না কেন এটাই বুঝলাম না। ভিউজের ক্ষেত্রে এই এস ভিউটা আমাদেরকে দিতে হবে। যখন আপনি ক্লাস বেস ভিউ করবেন তখন আপনি ফাংশন ক্লাস বেস ভিউ করলে তখন ইউআরএল এসে ওইগুলো শেষে ডট এস ভিউ এই জিনিসটা দিতে হবে। ঠিক আছে, ওর থেকে মাপ করে দিলাম, ঠিক আছে? এরপর থেকে যাতে আর হয় না 20 টাকা নেবেন খালি। স্যার 10 টাকা কালকে কালকে নেবেন, এখন মনে হয় তো গাড়ি ভাড়া টাড়া নাই। 10 টাকা দিয়ে দিন। 20 টাকায় নিন কালকে। তাহলে বুঝে গেছে। এখন আমি দেখি থান্ডার ক্লায়েন্টে যাই, থান্ডার ক্লায়েন্টে যাওয়ার আগে আমি মেক মাইগ্রেশন মাইগ্রেট করে নিই।
কি হবে বলেন তো লিস্ট ওই স্যার এপিআই এমপ্লয়ি। এমপ্লয়ি আচ্ছা আমি কি আগে এগুলো সেট আপ করছি? হচ্ছে এটা কালকের প্রজেক্ট এপিআই আসছে। ওকে আমি আগে ব্যাকএন্ড থেকে একটা ডাটা অ্যাড করি। না আগে ডেটাটা নিয়ে দেখি ডাটা আসতেছে কিনা। এই যে আসছে, গেট হয়েছে, গেটের সাথে একসাথে আমি পোস্ট করতে পারবো। এই যে এখন কপি করলাম, এখানে দিলাম হচ্ছে মানিক নিয়ে। ক্রিয়েট হয়েছে। ওকে এখন হচ্ছে আমি আসে নাই কেন? কি দিলাম এমপ্লয়ি এমপ্লয়ি আসছে 1। যদি 2 দিই তাহলে মানিক মিয়া আসবে। মানিক মিয়া আসছে। মানিক মিয়াকে যদি ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করতে পারবেন। যদি আপডেট করতে চান এটা ধরেই কিন্তু করতে হবে। তারপর এখানে আইডি বাদ মানিক মিয়া। এখানে সব ফরম্যাট গুলো করতে হয় তাহলে অটোমেটিক ফরম্যাট ঠিক হয় না। না এখানেও সমস্যা করে না। এই যে মানিক মিয়া বিনিও এখন যদি ডিলিট করতে চান ডিলিট। এই যে কি দেখাচ্ছে 204 নো কন্টেন্ট। তাহলে 2 এখানে কিছু নাই, এই যে এরর আসবে। বুঝছেন? ওকে করেন তাহলে।